হাই, হ্যালো সবাইকে। তো তোমার বয়স যদি 18 বছরের উপরে হয়, তাহলে হয়তো তুমি একটা কোনো গোলের উপরে কাজ করছো, বা তুমি একটা গোল, তোমার যে গোল সেটা তুমি অ্যাচিভ করে নিয়েছো। তুমি ভালো করেই জানো এই গোলটা অ্যাচিভ করাতে বা তুমি যেই করার জন্য ট্রাই করছো, এটাতে তোমার বাবা মার টাকা পয়সা ছাড়াও তোমার নিজস্ব এনার্জি, তোমার ফোকাস, তোমার হার্ডওয়ার্ক, আর এটা ছাড়াও সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই যে ইয়ং এজ, সেটা তুমি এখানে ইনভেস্ট করছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই এত কিছু জিনিস ইনভেস্ট করার পরেও তুমি যেটার জন্য স্টার্ট করেছিলে, মানে একটা ভালো লাইফস্টাইল বা একটা সিকিওর লাইফস্টাইল, সেটা কি আদৌ এরপরে তুমি পাবে, বা যারা করেছিল তারা কি আদৌ পেয়েছে? চলো এটার উপর একটু ডবল ট্যাপ করি। আসলে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে সবাই কম বেশি সোশ্যাল ভ্যালিডেশন চাই। সোশ্যাল ভ্যালিডেশন মানে হচ্ছে তোমাকে সমাজে কে কতটা প্রাধান্য দিবে, মানে তোমার কাছে যত বেশি টাকা থাকবে মানুষ তোমাকে তত বেশি প্রাধান্য দিবে। আগেকার দিনে জিনিসটা অন্যরকম ছিল। আগেকার দিনে যে কেউ যদি একটা সরকারি চাকরি পেয়ে যেত, তাহলে তাকে সবাই সমাজে বিশাল প্রাধান্য দিয়ে চলতো। কিন্তু এখন টাইম চেঞ্জ হয়ে গেছে, তাই এখন মানুষ তাদেরকে বেশি প্রাধান্য দেয় যার কাছে অনেক বেশি টাকা আছে বা যার লাইফস্টাইলটা খুব ভালো। কারণ আমাদের সময় এখন এটাই ম্যাটার করে। একটা ছেলে যে তার বাবা মা টাকা পাঠালে তার দিন চলতো, এখন সে নিজে ইনকাম করছে এবং এত টাকা ইনকাম করছে যে তার নিজস্ব চলেই যাবে, তার সাথে সাথে সে বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবে। তো তাকে যেটা বলা হয়েছিল যে ভালো করে পড়াশোনা করলে একটা ভালো জব পাবি এবং তখন তো লাইফ পুরো সেট, এবং সে সেটাই ভাবতে স্টার্ট করে যে তার লাইফ পুরো সেট হয়ে গেছে। কিন্তু এরপরে যখন টাইম এগোতে থাকে এবং তার বয়স যখন 27-28 বছর হয়, তখন সে রিয়েলিটির প্রথম কিছুটা জিনিস দেখতে পায়। কীরকম জিনিস? আর যাদের ফ্যামিলিতে চাপ থাকে তারা তো কলেজ থেকে বেরোনোর পরেই বুঝতে পেরে যায় যে রিয়েলিটি আসলে কী। তো যারা ধরো 27-28 বছরে যখন তারা পৌঁছায়, তখন তারা ভাবে যে তারা নিজেদের একটা গাড়ি কিনবে বা একটা বাড়ি কিনবে, মানে ফ্ল্যাট কিনবে আর কি, বা জায়গা কিনবে, কিছু হতে পারে। তো তারা কী করে, তারা লোন নিয়ে নেয়, এরপর তাদেরকে প্রত্যেক মাসে মাসে ইএমআই পেড করতে হয়। আর এখান থেকেই খেলাটা স্টার্ট হয়। এরপরে তাদেরকে আস্তে আস্তে ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি সেটাও তাদেরকে নিতে শুরু করতে হয়, এবং তার সাথে সাথে তারা যে লোন নিয়েছে সেই লোনটাকেও তাদেরকে পেড করতে হয়। এবং এই টাইমে তারা বুঝতে পারে যে তারা যে টাকাটা ইনকাম করছে সেই টাকাটা হয়তো সাফিসিয়েন্ট না। তো তারা কাজ করতে স্টার্ট করে, অনেক কাজ করে, অনেক বেশি কাজ করে, তারা নিজেকে স্কিল আপ করে এবং অনেক বেশি কাজ করতে স্টার্ট করে। তখন কিন্তু তারা তাদের টোয়েন্টিজের একবারে লাস্ট স্টেজ, মানে 29-30 বছর এসে পৌঁছে যায়। তো এই যে গোটা 20 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত টাইম তারা কী করলো, তারা জাস্ট পড়াশোনা করেছে, পড়াশোনা করে একটা জব পেয়েছে, এবং জব পেয়ে সেই লাইফটা সন্ধানে আছে যেই লাইফটা তাকে বলা হয়েছিল যে জব পাওয়ার পরে সে অনেক এই একটা ভালো ড্রিম লাইফস্টাইল সে পেয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত সে সে একটা টাইম তার মনে হয়েছিল কি সে ড্রিম লাইফস্টাইলটা পেয়ে গেছে, বাট এখন সে আবার বুঝতে পারছে না এটা আমি পাইনি। আর তুমি তোমার যারা সিনিয়র আছে তাদেরকেও তুমি জিনিসটা জিজ্ঞাসা করতে পারো যে আমি যে কথাটা বলছি সেটা ভুল না ঠিক। তারাও হয়তো ভেবেছিল যে হ্যাঁ লাইফ এবারে সেট, বাট আসলে সেরকমটা না, সেরকম এরকম জিনিসটা হয় না। তো তার মানে কি, এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে লাইফ, সবার লাইফেই প্রবলেম থাকে, প্রবলেম ছাড়া লাইফ হয় না। অবশ্যই প্রবলেম ছাড়া লাইফ হয় না, আমি কখন বললাম লাইফে প্রবলেম নেই? আমি বলতে চাইছি যে লাইফটা অন্যরকমও হতে পারতো। তুমি ভাববে কি যে এরকমই লাইফ হয় সবারই, আসলে না, লাইফ অন্যরকম হয়, আমরা জানি না তাই আমরা ভাবছি হয়তো লাইফ এরকমই হয়। এটা গোটাটাই মাইন্ডসেটের খেলা। যাদের মাইন্ডসেট যেমন তারা লাইফটাকে সেরকম করে তৈরি করে নেয়। আমাদের লাইফ মাইন্ডসেট এরকম করে তৈরি করা হয়েছিল যেটা জব পাওয়ার পরে আমাদের লাইফ সেট হয়ে যাবে, আর এটাই হচ্ছে আমাদের লাইফের বাউন্ডারি, এর থেকে বেশিতে আমরা যেতে পারবো না। কিন্তু এখন যখন আমরা পড়াশোনা শিখছি, বাইরে আরও মানুষকে দেখছি, শিখতে পারছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের লিমিটেশনটা কোথায়, আমাদেরকে কোথায় কাজ করতে হতো। এবং এরপরে আর এটা না যে আমরা ওটা করতে পারবো না, হয়তো করতে পারবো আমরা, আমি সেটার বিষয়টা পরে বলছি। আগেকার দিনে রোমান এম্পায়ারে কী হতো জানো? ধরো কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ হলো, দুটো দেশের মধ্যে যুদ্ধ হওয়ার পর যে দেশটা হেরে গেল সেই দেশটাকে, যে দেশ জিতে গেল, তারা যারা হেরে গেছে তাদের লোকদেরকে কৃতদাস করে রেখে দিত। এবারে কৃতদাস করে রাখার পরে তাদেরকে কিছু করে স্যালারি, মানে টাকা দেওয়া হতো কাজবাজ করার জন্য, এবং তারা কী করতো, তারা ওই টাকার কিছু অংশটা জমি জমি রাখতো এবং কিছু অংশটা খরচা করতো তাদের জীবনযাপনের জন্য। একটা টাইম পরে যখন তাদের কাছে এত টাকা হয়ে যেত যে সেই টাকা দিয়ে তারা নিজেদের মুক্তি দাবি করতে পারবে, তখন তারা রাজার কাছে যে বলতো আমাদের মুক্তি চাই, আমাদেরকে মুক্তি দাও। তো জিনিসটা তখন রোমান আম্পায়ারে হতো। কিন্তু এখন যে জিনিসটা আমরা করছি সেই জিনিসটাও খানিকটা রিলেটেবল এইরকম মতনই। হয়তো আমরা চেন দিয়ে আমাদের শরীর বাঁধা নেই, বা আমরা হয়তো কোনো রকম কোনো বন্ধনে আবদ্ধ নেই, কিন্তু আমরা যদি দেখি আমরা প্রত্যেকেই কোনো না কোনো অদৃশ্য একটা বন্ধনে আবদ্ধ আছি। আর এই জিনিসটা আবার কখন মানে ভালো করে আমরা বেঁধে যাই কখন জানো? এই টাইমটাতে যখন একটা আমরা স্যালারি পেতে স্টার্ট করি এবং বুঝতে পারি যে আমরা আমাদের লাইফ তো পুরোপুরি সেট, কিন্তু আসলে আমরা ওই স্যালারিটার ট্র্যাপে জড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা বুঝতে পারছি না যে আমাদের লাইফে কতটা, আমাদের মধ্যে কতটা পোটেন্সিয়াল আছে, আমরা কত কী করতে পারতাম।
কিন্তু আমরা ভালো একটা স্যালারি পাচ্ছি, তো আমরা কি চাইবো যে আমরা ভালো করে জবটা করি, জবটা করলে আমাদের লাইফ পুরোপুরি সেট। কিন্তু আদতে এটা হয় না। তুমি তোমার সিনিয়রদেরকে যারা খুব ভালো ভালো জব করছে তুমি তাদেরকেও জিজ্ঞাসা করে নিও। আমি গুগল বা মাইক্রোসফটের সিইওর কথা বলছি না, বাকি তুমি যাদেরকে দেখবে তাদেরকে তুমি দেখতে পাবে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। ইভেন কি তারা আইআইটি এনআইটি থেকে হলেও তারাও প্রচণ্ড পরিশ্রম করছে। তো যে ড্রিম লাইফস্টাইল, একটা ভ্যাকেশন হবে, খুব একটা ভালো লাইফস্টাইল হবে, ভালো 5 স্টার হোটেলে যে খাবে, এই যে চিন্তাভাবনাগুলো যারা তুমি শুরু করেছিলে তার জন্য তুমি ভালো করে পড়াশোনা করেছো, এটা না, আমি এই কথাটা এর জন্যই বলছি যে তুমি ভালো করে তোমার পড়াশোনা করেছো, তোমার গোটা 20টা তুমি ইনভেস্ট করেছো ওটার জন্যই যে আমাকে একটা ভালো লাইফস্টাইল চাই, আমার একটা সিকিউর লাইফস্টাইল চাই। তো সেটার জন্য তুমি পড়াশোনা করেছো, সব কিছুই করেছো, বাট এখন তুমি এসে দেখতে পাচ্ছ আসলে এটা একটা মিথ, কোনো মতেই কিছু পাচ্ছি না, জাস্ট ছুটে যাচ্ছি, এই একটা টাইম একটা স্যালারি পেয়ে যাচ্ছি, কিন্তু সেই স্যালারিটা পেয়ে জাস্ট মানে যে লাইফটা আমি চেয়েছিলাম সেই লাইফটা আমি পাচ্ছি না। আর এইটাই আমি বোঝাতে চাইছিলাম তোমাদেরকে। তোমাকে যদি সত্যি সত্যি সেই লাইফস্টাইলটা পেতে হয়, বা সেই যে লাইফস্টাইলটার কথা তুমি শুনেছিলে সেটা যদি তোমাকে সত্যি সত্যি অ্যাচিভ করতে হয়, ফার্স্ট তোমাকে তোমার মাইন্ডসেটের উপরে কাজ করতে হবে, মানে তোমাকে একটা বিশ্বাস করতে হবে যে তুমি এই জিনিসটা করতে পারবে, তবেই তুমি এগোতে পারবে ফার্স্ট। সেকেন্ড যে জিনিসটার কথা বলছি আমি, সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস চুজ করতে হবে, যে জিনিসটা তোমাকে খুব ভালো হতে হবে। সেটা হতে পারে যে কোনো কিছু হতে পারে। তুমি একটা জিনিস চুজ করো, যে কোনো একটা স্কিল চুজ করো, সেই স্কিলটাতে তোমাকে খুব ভালো হতে হবে, যে এতটা ভালো হতে হবে যার সাহায্যে তুমি অন্য কাউকে সেটার জন্য সার্ভিস দিতে পারবে। ওকে, তো বা তুমি এটাও করতে পারো যে একটা জিনিস তুমি শিখলে সেই জিনিসটার সাহায্যে তুমি একটা কোনো প্রোডাক্ট তৈরি করলে, এবং সেই প্রোডাক্টটা তুমি বিক্রি করবে লোককে, এবং লোকে সেই জিনিসটা মানে তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে এবং সেই প্রোডাক্টটা তুমি বিক্রি করতে পারবে মানুষকে, এবং মানুষ সেই প্রোডাক্টটা তোমার কাছ থেকে কিনবে, অর্থাৎ ভ্যালু ক্রিয়েট করো কোনো। আর থার্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট ভালো করে শেখো, মানে তুমি কোথায় টাকা রাখলে সেই টাকাটা ইনফ্লেশনকে বিট করবে, সেই জিনিসটা ভালো করে আগে শেখো, দিয়ে কাজ করতে স্টার্ট করো। আর এই তিনটে জিনিস যদি তুমি শেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে পরবর্তীকালে তোমাকে কী করতে হবে। জাস্ট এগুলো শেখো, কাজ করো, আস্তে আস্তে হবে, বিশ্বাস রাখো, ঠিক হবে। তো যদি তুমি না করো এইসব জিনিসপত্র, তাহলে তুমি এই জিনিসটা বলো না যে ওরা এত ভালো লাইফস্টাইল লিড করছে, আমি কেন করতে পারছি না। সো কমপ্লেন করে লাভ নেই, জাস্ট করতে স্টার্ট করো। আর এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।